আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে কনফার্ম। ওকে, থ্যাংক ইউ। আশা করি সব অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে বেসিক গ্রামার। সো আজকে ক্লাস টপিক যদিও বেসিক গ্রামার, বাট আজকে আমরা শিখবো হচ্ছে প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণ। তো আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে বাইরের সাথে কনভারসেশন করতে গেলে সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করি সেটা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণটা বুঝতে পারি না। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে ক্লাসের শিডিউলের বাইরে ছিল। তো বাইরে এটা এক নাম্বার নেওয়ার রিজন হচ্ছে আপনার যেন খুব দ্রুত কনভারসেশনটা বুঝতে সহজ হয়। এই জন্য হচ্ছে আপনার ক্লাসের বাইরে একটা ক্লাস নিচ্ছি, মানে শিডিউলের বাইরে। তো আজকের ক্লাস থেকে আমরা কিভাবে প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে আমরা ক্লায়েন্টের কথা বুঝতে পারি এগুলা শেখার চেষ্টা করব। এবং যার যে কোনো প্রশ্ন থাকলে পরে আমরা ক্লাস শেষে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এর মধ্যে যারা অডিও মোডে আছেন, কাইন্ডলি ভিডিও মোডে চলে আসেন, কারণ আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি ডিসকাশন করবো এবং আই কন্টাক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের বিষয়গুলো থেকে। সেই জন্য যারা অডিওতে আছেন বিশেষ করে ভিডিও মোডে চলে আসেন। আর যারা আপুর আছেন তারা পর্দা করে হলে পরে ভিডিও মোডে আসার চেষ্টা করবেন। আর যদি বেশি সমস্যা হয় আপনি না আসলে চলবে, সমস্যা নেই। তো চলেন আমরা ক্লাসে চলে যাই। ইতিমধ্যে 30+ কানেক্ট হয়ে গেছে। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট চ্যাট বক্সের মাধ্যমে কনফার্ম করলে আমি ক্লিয়ার হতে পারবো। ওয়েলকাম টু তুষার অ্যাসোসিয়েট ইংলিশ ফর ফ্রিল্যান্সিং ক্লাস। সো প্রথমে আমরা ডিসকাশন করব আলফাবেট। হোয়াট ইজ দ্য আলফাবেট? আলফাবেট হচ্ছে আমরা পড়েছি ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, এগুলো আমরা পড়েছি ছোটবেলায়। সো তারপর হচ্ছে লেটার্স প্রোনাউন্সিয়েশন এবং ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনস, এবং লার্নিং দ্য ফোনিক্স আলফাবেট ক্যান হেল্প উইথ দ্য প্রোনাউন্সিয়েশন, মানে আমরা যে উচ্চারণগুলো করবো এই ধ্বনিমূলক বর্ণমালা শেখা উচ্চারণে সাহায্য করতে পারে। সো আমরা আমাদের জায়গা থেকে অ্যালফাবেট সম্পর্কে জানি, তারপর আমরা ডিসক্রাইব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর লেটার্স এবং ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন একটা একটা করে জানবো। সো আজকে ক্লাস টপিক হচ্ছে আমরা এগুলো বিষয়ে জানার চেষ্টা করবো। সো টুডে উইল ডিসকাস দ্য প্রোনাউন্সিয়েশন। সো আলফাবেট, এটা আমরা সবাই পরিচিত আছি আছি না? এখানে যারা আছে সবাই আমরা কি অ্যালফাবেট গুলো চিনি না? আলফাবেট ABCD আমরা ছোটবেলায় পড়ছি না, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, এখনো কিন্তু আমাদের এগুলো প্রয়োজন হয়, তাই না? সো ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ, শেষ। আর আর নেই। আচ্ছা, এখানে টোটাল কতগুলো ওয়ার্ড আছে আপনারা কি বলতে পারেন? এই অ্যালফাবেট কতগুলা? এনিওয়ান গেস? চ্যাট বক্স ওপেন করেন, চ্যাট বক্সে। 26টা অ্যালফাবেট। ওকে, গ্রেট গ্রেট। আখিমণি, দীপুদাস, 26। ঠিক আছে, তাহলে আপনারা পড়াশোনা খুব ভালোভাবে করছেন। আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করেছেন। তো চলেন আমরা একটু অ্যালফাবেট গুলো দেখি। আমরা ছোটবেলা থেকে যে পড়ে আসছি ABCDEFG, বাট এর ভিতরে ম্যাক্সিমাম আমাদের যে অ্যালফাবেট গুলো উচ্চারণ করি এই উচ্চারণটা অনেকখানি আমাদের ভুল মিস্টেক আছে। ভুল বলতে আমাদের ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন আর বাঙালি প্রোনাউন্সিয়েশন অনেকটা ডিফারেন্স, হ্যাঁ। সো আমরা আমাদের জায়গা থেকে চলেন একটু কারেক্ট অ্যালফাবেটে যাই। দেখেন এখানে আমাদের ব্ল্যাকের পাশাপাশি রেড মার্ক দেওয়া আছে রাইট প্রোনাউন্সিয়েশন। আমরা যদি এটাতে যাই, এই যে ABCD আমরা পড়েছি, আপনাদের জায়গা থেকে কেউ কি একটু পড়তে পারেন? আমি একটু মিউট করে দিচ্ছি কাকে। হ্যান্ড রাইজ করেন। ABCD কে পড়তে পারেন ভালো? হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ করেন, তাকে মিউট করে দিব। ওকে। সিদ্দিকুর রহমান, আমি আপনাকে মিউট করে দিছি। আপনি অ্যালফাবেট গুলো একটু পড়ে শোনান আমাদের, আমরা একটু শিখি আজকের ক্লাস থেকে। সি- সিদ্দিকুর রহমান, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। বি। জি স্যার, আচ্ছা, স্যার আমি শোনা যাচ্ছে? মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে রিমুভ করে দিয়েছি। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আজকে আমাদের, আমরা যত সাধারণত পড়ছি। জি, জি, ABCDEFGHIJKLMNOP
QRSTUVWXYZ। আচ্ছা, উনি যে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটা যে করলো এই উচ্চারণের সাথে 100% উচ্চারণ হয়েছে এর সাথে এগ্রি কে কে? তারা একটু হ্যান্ড রাইজ করেন। আর উনি যে প্রোনাউন্সিয়েশন করেছে মানে উচ্চারণটা করেছে এর প্রোনাউন্সিয়েশনটা 100% কারেক্ট, এর পক্ষে কি কি আছে হ্যান্ড রাইজ করেন। 30+ এর উপর কানেক্টেড আছেন, হ্যান্ড রাইজ করেন। মানে উনি যে প্রোনাউন্সিয়েশন করেছে উচ্চারণটা করেছে এই প্রোনাউন্সিয়েশনটা বা উচ্চারণটা সঠিক আছে কিনা, এর পক্ষে কে কে আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। পক্ষে কেউ নেই, বিপক্ষে কে কে আছেন? মাই গড, তার মানে আপনারা পারেন, আপনাদেরকে জিজ্ঞেস করবো? ওকে, থ্যাংক ইউ। অনেকে হ্যান্ড রাইজ করেছেন, হ্যান্ড রাইজ রিমুভ করে দিন। তো চলেন আমরা চলে যাই ক্লাসের ভিতরে। আমরা যে যে ছোটবেলায় এবিসিডি পড়ছি আসলে এখানে অনেকগুলো ম্যাক্সিমাম হচ্ছে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন উচ্চারণ। এই উচ্চারণগুলো আমরা আমাদের জায়গা থেকে প্রপারলি ছোটবেলা থেকে শিখতে পারিনি। তো না শেখার কারণে আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন কথা বলতে যাই তখন আমরা তাদের কথাগুলো প্রপারলি বুঝতে পারি না। তখন আমরা প্রপারলি কথাগুলো বুঝতে পারি না। তো দেখেন রাইট প্রোনাউন্সিয়েশনটা কি। দেখেন এখানে এ মার্ক দেওয়া আছে। এ উচ্চারণটা কেমন হবে? বির মতো হবে না, সির মতো হবে না, ডি এর মতো হবে না। এফ এর উচ্চারণ এফ এর মতো হবে না। মানে আমি যেগুলো মার্ক করে দিছি এটা আমাদের উচ্চারণটা কি হবে, আমরা যেভাবে উচ্চারণ করি তার থেকে একটু ডিফারেন্ট হবে। তো দেখেন এখানে কোনগুলো মার্ক করা আছে, এ আছে, এফ আছে, জে আছে, কে আছে, এল আছে, ওপি আছে, কিউ আছে, আর আছে, টি আছে, বি আছে, ডাব্লিউ আছে। তার মানে দেখেন 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 12টা প্রোনাউন্সিয়েশনটা আমাদের কি হবে, ডিফারেন্ট হবে। অ্যালফাবেট গুলো কি হবে, ডিফারেন্ট হবে। তো চলেন আমরা আসলে এর উচ্চারণটা কেমন হবে, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে। দেখেন এখানে এ আছে, এই যেগুলো আমরা প্রোনাউন্সিয়েশন কেমন করছি এ, বাট এর উচ্চারণটা হবে এই, এ রস্বই এই। এর উচ্চারণটা কেমন হবে প্রোনাউন্সিয়েশনটা, এই, এইবল, এইবল। এখানে কিন্তু একটা করে দেওয়া আছে। তো আপনারা জায়গা থেকে একটু স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিলে পরে আপনাদের জন্য একটু পরবর্তীতে সহজ হয়ে যাবে, যারা আছেন একটু স্ক্রিনশট নিয়ে নেন, যদিও আমি দিয়ে দেবো, তারপর আপনি একটু স্ক্রিনশট নিয়ে নেন। তারপর আমরা দেখেন ফ্যান্টাস্টিক, আমরা উচ্চারণ করি কি এফ, বাট এটার উচ্চারণটা হবে এক্স্যাক্টলি এফ। এই যে আমার যে ঠোঁটটা আছে আর উপরে যে ঠোঁটটা আছে, এই ঠোঁটের নিচে যে দাঁতটা আছে এটা জাস্ট তালুর সাথে লাগবে এফ, মানে বাতাসটা হালকাভাবে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এফ, ফ্যান্টাস্টিক। আমরা বলি ফ্যান্টাস্টিক, বাট ওরা বলে ফ্যান্টাস্টিক। মানে এই যে উচ্চারণটা কি হয়, এফটা বাতাসের মতো বের হয়ে যায়। তার মানে আমরা যখন আমাদের জায়গা থেকে উচ্চারণটা প্রপারলি করতে পারবো তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের কথা বুঝতে সহজ হবে। তারপর যেমন দেখেন আমরা দেখেন কি বলি যে, বাট ওখানে কি উচ্চারণ আছে যেই। আমরা বলি না জানুয়ারি, বাট ওরা জানুয়ারি, জানুয়ারি। মানে উচ্চারণটাই কি ডিফারেন্ট টোটালি। তারপর যে দেখেন আমরা কে উচ্চারণ করি কি কে, বাট ওরা উচ্চারণ করে কি কে ইজ ইকুয়াল খে, কে ইজ ইকুয়াল খেই, কিংডম। ওরা বলে কি কিংডম, আমরা বলি কিংডম। তার মানে কে ইজ ইকুয়াল টু খেই। আমরা উচ্চারণ করছি এল, বাট এর উচ্চারণ হবে এল, লিটল, লিটল। এর উচ্চারণ কি হবে, এল এর উচ্চারণ হবে হচ্ছে এল, এল না এল, এ ল এল। তারপর আমরা উচ্চারণ করি ও, বাট এর উচ্চারণটা হবে ও, গো। ও উচ্চারণটা কি হবে ও, গো। তারপরে দেখেন পি উচ্চারণ আছে, আমরা পি উচ্চারণ করি সচরাচর কিন্তু পি, বাট এর উচ্চারণটা হবে এক্স্যাক্টলি ফি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে। ফিজিক্যাল কি হবে ফি। যেমন আমরা বলি পিপল, বাট ওরা বলে কি পিপল, ওরা বলে কি পিপল। আমরা উচ্চারণ করি কিউ, বাট ওরা উচ্চারণ করে কুইক, আর উচ্চারণ করে কি কুইক। কে উচ্চারণটা কি হয়, খ হয়। কি উচ্চারণ কি হয়, কিউ হয়। তারপরে দেখেন কিপ কোয়াইট, চুপ থাকো। তারপর আর উচ্চারণ করে, এই আর উচ্চারণটা হচ্ছে আমরা লাস্টে যদি আর উচ্চারণ থাকে সেই আর উচ্চারণটা হবে আ। যেমন নাম্বার, কম্পিউটার, এনিথিংস। তারপর দেখেন এখানে আরো অপশন গুলো আছে, একটা একটা করে দেওয়া আছে। আমি যদি সবগুলো বলা পসিবল না। তারপর আমরা উচ্চারণ করি টি, এই টি উচ্চারণটা কি হবে টি, টি উচ্চারণটা কি হবে ঠি। তারপর আমরা বলি ছেলে ভি, বাট এর উচ্চারণ হবে ভ্যা, ভ্যা, ভ্যালিড, ভ্যালিড। তারপর আমরা উচ্চারণ করছি ডাব্লিউ, বাট এর উচ্চারণটা হবে ডবল ইউ, ডবল ইউ। তার মানে দেখেন আপনি আপনার জায়গা থেকে যদি এই প্রোনাউন্সিয়েশনটা গুলো যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি আপনি ক্লিয়ারেন্স করতে পারেন, তার মানে আপনার জায়গা থেকে কিন্তু ক্লায়েন্টের কনভারসেশন বুঝতে খুব ইজি হবে। আছেন সবাই? আমরা যে উচ্চারণ করে আসছি, ইজ ইট রাইট অর রং? আমি একটু মিউট করে দেই।
আমরা যে শিখে আসছি, ইজ ইট রাইট অর রং? নিউটন সবাই, সবারই মিউট করে দিয়েছি, কথা বলতে পারেন না? হ্যাঁ, এখন বলেন তো কথা, এখন শোনা যায়? জি চেনা ভাই, শোনা যাচ্ছে। Yes. আমি এখন শুনতে পাচ্ছি, তখন mute হয়ে গেছে। রং ওকে, রং 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 আগে আমরা তার মানে দেখেন আমাদের রং প্রোনাউন্সিয়েশন ছোটবেলা থেকে যেগুলো শিখে আসছি, ইটস টোটালি ডিফারেন্ট, ইটস টোটালি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, ইটস টোটালি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। বুঝতে পারছি? ওকে, হ্যান্ড রাইজ অফ করে ফেলেন। তার মানে দেখেন আমরা আমাদের জায়গা থেকে, ওকে, তার মানে দেখেন আমরা আমাদের জায়গা থেকে যেগুলো শিখে আসছি সেটা কিন্তু আমাদের বাস্তবিক টোটালি কি ডিফারেন্ট। তার মানে আমরা যদি আমাদের জায়গা থেকে এইভাবে যদি প্র্যাকটিসটা করতে পারি, এখন দেখা যাবে যে 1 থেকে দেড় মাসের ভিতরে আমাদের জায়গা থেকে কি হয়ে যাবে, প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা বুঝতে পারছি বিষয়টা? ওকে, তো চলেন আমরা একটু নেক্সট আরেকটু স্টেপে যাই। স্লাইডটা একটু স্ক্রিনশট দিয়ে নিন। আমরা যে উচ্চারণটা করেছি, এই উচ্চারণটা এই, এফ এর উচ্চারণটা এফ। তো আমরা যখন একটা অ্যালফাবেটের মাধ্যমে ওয়ার্ড মেক করে ওয়ার্ডের থেকে যখন আমরা সেন্টেন্স মেক করব, তখন আমাদের জায়গা থেকে আরেকটু বুঝতে সহজ হবে। ওকে, এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ফোনিক্স, ফোনিক্স, প্রোনাউন্সিয়েশন এন্ড নেম এন্ড এখানে দেখেন কিছু দেওয়া আছে, এটা বুঝতে একটু সো ডিফিকাল্ট হতে পারে, বাট তারপর আমি শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখেন ছোট হাতের এ আছে প্রথমে, আর স্মল লেটার এ আছে, এটার উচ্চারণটা কি হবে? ওখানে দেখেন ফোনিক্স প্রোনাউন্সিয়েশন অপশন আছে, ই আই। যদি বড় হাতের এ হয় প্রথমে, তারপর ই আই, এই। আর যদি ছোট হাতের হয়, এই, মানে একটুখানি ডিফারেন্ট, বেশি ডিফারেন্ট না। তারপর বি আছে, বি আই, বি হবে। সি ছোট হাতের বড় হাতের যেটা আছে সেটাই হবে। ডি বড় হাতের আছে যেমন, তেমনই হবে। ই যেমন আছে, আই হবে। এফ উচ্চারণ ইয়াফ, ই এফ। দেখেন এখানে লেফট সাইডে দিয়ে দিয়েছে। জি সেম টু সেম। তো আপনার স্লাইডে একটু স্ক্রিনশট নিয়ে নেন, পরবর্তীতে আপনাদের বুঝতে সহজ হবে, যখন একটু স্টাডি করবেন তখন আপনাদের যাতে একটু সহজ হয়ে যাবে। আমরা দেখেন এই যেখানে যে প্রোনাউন্সিয়েশনটা শিখলাম, মানে জানতে পারলাম এ ইজ ইকুয়াল টু এবল, এফ ইজ ইকুয়াল টু ফ্যান্টাস্টিক। তার মানে এ দেখি অনেকগুলো ওয়ার্ড হয় না? যেমন আমরা বলি কি এডুকেশন, বাট ওরা বলে কি এডুকেশন, এডুকেশন। কে ইজ ইকুয়াল কি হচ্ছে, খেই, কে ইজ ইকুয়াল খে। বুঝাতে পারলাম? তার মানে দেখেন আপনার জায়গা থেকে যখন সঠিক প্রোনাউন্সিয়েশনটা করতে পারেন, তখন আপনার একটা সঠিক ওয়ার্ড হবে। যখন আপনি সঠিক ওয়ার্ডটা উচ্চারণ ভালোভাবে করতে পারবেন, তখন আপনি একটা সঠিক সেন্টেন্স মেক করতে পারবেন। আর যখন আপনি আপনার জায়গা থেকে এরকম ভাবে প্রোনাউন্সিয়েশনটা টোটালি করতে পারবেন, তখন কিন্তু আপনার ক্লায়েন্টের কথাও বুঝতে সহজ হবে এবং ক্লায়েন্টকেও আপনি বলে বুঝাইতে পারবেন। আমি কি ক্লিয়ার হতে পারছি? ওকে, তো চলেন আমরা একটু কারোর থেকে একটু শুনি। আহ, আমরা কিছু ওয়ার্ড বলবো। Okay, আমি কাকে কাকে হ্যান্ড রাইজ করেন, কে বলতে ইচ্ছুক? মানে যে যত প্র্যাকটিস করতে পারেন, আমি বলে দিই, যে যত প্র্যাকটিস করতে পারবেন আমার এখানে, তত আপনি ভালো ফ্লুয়েন্ট স্পিকিং করতে পারবেন। যে যত প্র্যাকটিস করতে পারবেন, সে তত ভালো ফ্লুয়েন্ট স্পিকিং করতে পারবেন বাইরের সাথে। কারণ আপনি যখন এখানে যদি আমাকে ফাঁকি দিয়ে যান, ক্লায়েন্টের সাথে যে ধরা খাবেন আপনি। সো এই জায়গায় আপনি প্র্যাকটিস করতে আসছেন, শিখতে আসছেন, আপনার জায়গাতে কি করবেন, যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো আমি একটু মিউট করে দিচ্ছি। ইনোভেটিভ মুতালিব, শুনতে পাচ্ছি? মিউট করে দিয়েছি আপনাকে। জি ভাই, শুনতে পাচ্ছি। জি, আমরা যে এই যে টি উচ্চারণ করি, টি উচ্চারণ কি হবে প্রোনাউন্সিয়েশন? আমরা যে টি উচ্চারণটা করি, এটার ঠিক, প্রোনাউন্সিয়েশনটা আসলে কি হবে? ঠাস ঠিক। ওকে, এনিওয়ান, আর কেউ বলতে চান? আমার কথা কি শোনা যাচ্ছে? যে আমি শুনতে পাচ্ছি, বাট একটু হয়তো ক্লিয়ার হচ্ছিল। টি এর আচ্ছা, উচ্চারণ হচ্ছে ঠা হবে, ঠা।
টি উচ্চারণ ফ্যান্টাস্টিক। না, টি উচ্চারণটা কি হবে? টি, টি ইজ ইকুয়াল থি, টি ইজ ইকুয়াল কি থি। যেমন টাইটেল, যেমন টাইটেল। টাইটেল। আমাকে এক ক্লায়েন্ট বলে ঠুসা, আমাকে বলে ঠুসা, আমার নাম হচ্ছে তুষার, আমাকে বলে ঠুসা। তার মানে টি ঠোসা। উচ্চারণটা কি হবে? ঠোসা। টি, টাইটেল, টি ফর টাইটেল আমরা বলি না। ঠা। টি উচ্চারণ কি হবে? টি, টি উচ্চারণ টি। এই যুগল কি হবে? এই, এবল, কি। উচ্চারণ কি হবে? এই। এবল, এবল। এডুকেশন, এবল। এডুকেশন, এবল। এডুকেশন না, এডুকেশন। কে উচ্চারণ কি হচ্ছে? কে, কে উচ্চারণ কি হচ্ছে? খে। কে। তার মানে দেখেন আপনি আপনার জায়গাতে যখন খেই। প্রপারলি ভাবে কে উচ্চারণটা শিখতে পারবেন তখন কিন্তু আপনার অটোমেটিক আর বাকিগুলো হয়ে যাবে। ওকে, লিটন রানা শুনতে পাচ্ছেন আমাকে? জি। লিটন রানা হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আচ্ছা, আমরা যে যে এফ এর উচ্চারণ করি, এফ এর উচ্চারণটা কেমন হবে আসলে এক্স্যাক্টলি? এফ, এফটা আসলে হবে এফ। এফ মানে এই যে আমাদের যে ঠোঁটটা আছে আর এই উপরে যে ঠোঁটটা আছে এফ, মানে এই যে দাঁতটা যে আছে না, দাঁতটা যে উপরের তালুতে লাগবে আর মুখ দিয়ে একটু হালকা বাতাস বের হবে। ফ্যান্টাস্টিক, আমরা বলি ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। না, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক কি উচ্চারণ কি হচ্ছে? ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। রিপিট এগেইন। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। ওকে, তার মানে টি উচ্চারণ কি হচ্ছে? টি, থি, টি উচ্চারণ থি কি হচ্ছে? হবে। টি হবে। তার মানে দেখেন আমরা আমাদের জায়গা থেকে যদি এই যে ছোট ছোট ওয়ার্ড গুলো যদি প্রোনাউন্সিয়েশনটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু ক্লায়েন্টের কথা বুঝতে সো ইজি, তাই না? তো তারপর চলেন, ইয়েস। মাহমুদুল ইসলাম ভাই আছেন, মাহমুদুল হাসান শুনতে পাচ্ছি, আপনাকে মিউট করে দেওয়া হয়েছে। শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি না মাহমুদুল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, পরবর্তীতে কি আছেন? আহ, আদনান হাবিব। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, যেমন এই যে আমরা পি উচ্চারণ কি করি? ফি, পি উচ্চারণ ফি। ফি করি। ফি। তার মানে আমরা আমরা আগে উচ্চারণ করতাম কি পিপল না, বাট এর উচ্চারণটা কি ফি। হবে? পিপল, পিপল, ফি হবে পিপল। পিপল, পিপল। পিপল। আর আমরা ক্লিয়ার? পিপল কিন্তু বলি। রাইট। তার মানে আমাদের উচ্চারণটা কি হবে? প্রোনাউন্সিয়েশনটা পিপল। পিপল। ওকে, আমরা কে উচ্চারণ করি, কে উচ্চারণটা কি হবে? খে, হেই। কিপ খেই। কোয়াইট, কিপ কোয়াইট, কিপ কাইন্ড। কোয়াইট, কিপ কোয়াইট। কাইন্ড বলা হ্যাঁ রাইট। আমরা কাইন্ডলি বলি না, ওরা বলে কাইন্ডলি। প্লিজ গিভ মি a lot of কাইন্ডলি। letter, প্লিজ গিভ মি a lot of time. ওকে, সো তার মানে দেখেন আমাদের প্রনাউন্সিয়েশনটা কি অনেকখানি ইমপ্রুভমেন্ট করা সম্ভব না আমরা যদি চাই আমাদের জায়গা থেকে। জাস্ট কিছু কিছু ওয়ার্ড, বেশি না, আমাদের অত প্র্যাকটিসের দরকার নেই, আমরা একসাথে সবকিছু শিখবো না। আর আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমরা যে যে রিলেটেড টপিকে সার্ভিস প্রোভাইড করব, আমরা যে যে রিলেটেড টপিকে সার্ভিস প্রোভাইড করবো, হতে পারে অ্যাডস ক্যাম্পেইন, হতে পারে গ্রাফিক্স, বা হতে পারে এনিথিং। তো আমরা যখন আমাদের রিলেটেড কনভার্সেশনটা শিখে ফেলতে পারবো তখন কিন্তু আমাদের একটা কনফিডেন্স তৈরি হবে। কি হবে? একটা কনফিডেন্স তৈরি হবে। তো এই জন্য আমরা অতিরিক্ত বেশি শেখার চেষ্টা করব না, চেষ্টা করবো পরবর্তীতে আগে আমরা বেসিকটা ক্লিয়ার করে ফেলবো। ওকে, তো আমরা বেসিকটা যখন ক্লিয়ার করতে পারবো তখন আমাদের ভিতরে একটা কি হবে? কনফিডেন্স তৈরি হবে। আর যখন আমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে তখন কিন্তু পরবর্তী স্টেপ আমার জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পারলাম? তো তারপরে দেখি হ্যান্ড রাইজ করেছেন দীপু চন্দ্র বর্মন, শুনতে পাচ্ছি, মিউট করে দিয়েছি। দীপু চন্দ্র বর্মন শুনতে পাচ্ছি। স্যার আমারে হ্যাঁ মিউট ভাই শুনতে পাচ্ছি। করছিলেন। আচ্ছা, আমি আনমিউট করে দিচ্ছি। দীপু চন্দ্র আমাকে শুনতে শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, আমি একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তার মানে ওকে দেখেন ওকে। আমরা যে যে এফ এর উচ্চারণ করি, পি উচ্চারণ করি, খে উচ্চারণ করি, এ উচ্চারণ করি। তার মানে দেখেন আমরা যখন আমাদের জায়গা থেকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হতে পারবো। যেমন দীপু ভাইয়ের উচ্চারণ আছে কি? সি, এইচ, ডি, বি, আর, আর। যেমন আমরা নাম্বার উচ্চারণ করি না, এই নাম্বারের লাস্টে যদি আর থাকে এর উচ্চারণ হবে আ। আর এর উচ্চারণ কি হবে? আ। যেমন আহ। নাম্বার, কম্পিউটার, কম্পিউটার নাম্বার, ইয়া। সো ইয়েস ইয়েস। আমাদের জায়গা থেকে আর এর উচ্চারণটা কি করব? আ, নাম্বার, আহ। কম্পিউটার। ক্যান আই গেট ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ? কে উচ্চারণ কি হচ্ছে? খেই। ওকে, ওকে। ইয়েস। তাহলে দেখেন আমাদের জায়গা থেকে যখন বেসিক বিষয়গুলো ক্লিয়ার হতে হবে তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হবে। তো আদনান ভাই শুনতে পাচ্ছি, আদনান হাবিব জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছে। জি শুনতে পাচ্ছে।
ওকে, আমরা দেখেন এই যে এডুকেশন উচ্চারণ করি, এডুকেশন, অ্যাবল, অ্যাগ্রি, অনেক কিছু জি উচ্চারণ করি না? আসলে কি উচ্চারণটা ঠিক হয়? জি নো উচ্চারণটা ঠিক হয়? হ্যাঁ, ঠিক হয় না। তার মানে দেখেন, আমরা এডুকেশন বলি, ওরা বলে এডুকেশন, আমরা বলি অ্যাবল, ওরা বলে এইবল। এডুকেশন আম নট অ্যাপল ইন্টারেস্টেড, অনেকে ক্লায়েন্ট বলে না আম নট ইন্টারেস্টেড, বলে না টি উচ্চারণ কি করে? টি। ইয়েস বিকজ আই এম নট ঠিক ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড না, কাজ দেয় না, হয় না এরকম? না আম নট জি হয় ইন্টারেস্টেড, চ্যাটিং এ বুঝতে পারি, যখনই মিটে আসে আই এম নট ইন্টারেস্টেড, আপনি তখন আর বুঝতে পারেন না, আওলা জ্বালা ফেলে ফেলে, বুঝ তাই না? এই জন্য আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, জি ভিডিও মোডে এসে, ভিডিও মোডে এসে প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাসে কি মেয়ে আপুরা নাই? আপনারা কি প্র্যাকটিস করবেন না? শুধু আছে ছেলে আপনাদের বলতেছি। আচ্ছা, কে কে আছেন? হ্যান্ড রাইজ করেন, আমি কি বলবো না, হয়তো শরম পেতে পারেন। আর একটা বলি, দেখেন আপনি এখানে শিখতে আসছেন, এখানে আপনার যত ভুল হোক, যত ভুল হোক, তত আপনার সলভ হবে। কারণ আপনি ভুল করবেন দেখে আমি সলভ করে দেবো, তাই না? কারণ আপনি যদি ভুলই না করেন, আমি সলভ করে দেবো কি? আর সলভ না করে দিলে তো আপনার ক্লায়েন্টের কাছে তো ধরা খাবেন। আপনার ক্লায়েন্টের কাছে কি হবেন? ধরা খেয়ে যাবেন। আমাকে মেসেজ করেন, ভাই আমাকে একটু মিটিং করে দিবেন, আমি মিটিং করে দেবো, বাট আপনার যে লার্নিং পয়েন্টটা সেটা তো আপনি ক্লিয়ার করতে পারবেন না। পারবেন? সো চলেন, আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে, আমরা শর্টলি যতটুকু জানার চেষ্টা করি এতটুকু কাজ করবো, ঠিক আছে? বেশি জানার প্রয়োজন নেই। তো চলেন, আপনাদের এই ছিল হচ্ছে বিষয়গুলো, যারা একটু স্লাইডটা নিয়ে নেন, স্লাইডটা একটু একটা একটা করে নিয়ে নেন। তো ফার্স্ট যেটা হচ্ছে আমাদের, আমরা ক্লাসে যেটা জানতে পারলাম, অ্যালফাবেট, লেটার প্রোনাউন্সিয়েশন, ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন, একটি স্ক্রিনশট দিয়ে নেন। আর সেকেন্ড স্টেপ হচ্ছে অ্যালফাবেট, এর আমরা জানি এবিসিডি, তার মানে আমি এখন থেকে যে এটা উচ্চারণ করব, এখন থেকে যেন আমার কি হয়, রাইট প্রোনাউন্সিয়েশনটা হয়। ক্লিয়ার? তারপর দেখেন রাইট প্রোনাউন্সিয়েশনটা কোনটা কোনটা, আমাদের এখানে স্ক্রিনশট দেওয়া দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, তারপর স্টেপ হচ্ছে আমাদের ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনার মতো কি করবেন, এক্সাম্পল গুলো তুলে নেবেন। আমরা বলি গো, ওরা বলে ঘেউ, কিপ হয় ডাব্লিউ, ভ্যালি, টি, কে, কিংডম, কিং। আচ্ছা, এটা একটু স্ক্রিনশট নিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না হয় তারপরে দিয়ে দেবো। তো চলেন, টুডে ক্লাস হোমওয়ার্ক ইউ হ্যাভ টু ডান, আপনাকে অবশ্যই করতে হবে। আপনাকে কি করতে হবে? অবশ্যই হোমওয়ার্ক করতে হবে, দ্যার ইজ নো অপশন। হ্যাঁ, কারণ ক্লাসের ভিতরে আমি ক্লাস করাবো, এতক্ষণ বড় সময় দেবো, আপনি ক্লাসের হোমওয়ার্ক করবেন না, তা তো হবে না। হবে? চলেন একটু ইন্টারেস্টিং কিছু গেস করি। এখন এই জায়গায় মনে করেন টিচার হিসেবে আছে কি? সিয়াম হোসাইন, ইনোভেটিভ মোতালেব, লিটন রানা, অমিত সরকার, নাজমুল ইসলাম, প্রিয়া, সোনরা, যারা আছেন আপনারা কি টিচার? এখন আপনারা এরকম ভাবে সুন্দরভাবে ক্লাসের প্রেজেন্টেশন সবকিছু রেডি করে একটা একটা করে প্রনাউন্সিয়েশন করে শিখাচ্ছেন। এখন আমি যদি হোমওয়ার্ক না করি, আপনার জায়গা থেকে কি করা উচিত? আমি আপনাদের একটু মিট করে দিচ্ছি, একটু মতামত শুনি আপনাদের। আচ্ছা, যাকে তাকে মিউট তাকে তো করে দিছি। বকা দেওয়া উচিত। না, ঠিক আছে, বকা দেওয়া উচিত। টিয়া আক্তার, শুনতে পাচ্ছি, আপনি আজ আমি টিচার। ডাইরেক্ট বের করে দিব। ও, দ্যাটস গ্রেট, অন অপশন পেয়ে গেছি। তারপর আছেন সিয়াম হোসাইন, শুনতে পাচ্ছি। আচ্ছা, লিটন রানা, আছি। হ্যাঁ আছি। আচ্ছা, এখন আপনি এত সুন্দর করে প্রেজেন্টেশন ক্লাস ক্লাস রেডি করছেন, ক্লাস ক্লাস করাচ্ছেন, এখন আমি যদি অ্যাজ স্টুডেন্ট হিসেবে আমি যদি ক্লাস না করি, আপনার জায়গাতে কি করা উচিত? উচিত হচ্ছে যেটা একবারে সর্বোচ্চ, এটা মানে পরবর্তী ক্লাস না করতে দেওয়া। দ্যাটস গ্রেট। ওকে, আমরা দুটো ক্লু পেয়ে গেছি, দুইটাই আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এটা কিন্তু ডিসিশন আমার না, এই সিদ্ধান্ত কি আমার? সিদ্ধান্ত কিন্তু আপনার, সিদ্ধান্ত কিন্তু আমার না। এই জন্য হচ্ছে আপনাদের আগামীকালকের কাজ হোমওয়ার্ক হচ্ছে, আপনাদের জায়গা থেকে এই হোমওয়ার্ক গুলো করে ফেলবেন। হোমওয়ার্ক গুলো কি? ইউ হ্যাভ টু ডান, অবশ্যই আপনাকে করতে হবে 100 থেকে 200 ওয়ার্ড প্র্যাকটিস, 100 থেকে 200 ওয়ার্ড প্র্যাকটিস, ঠিক আছে? এই যে পি উচ্চারণ আছে না, পি উচ্চারণটা ফি মানে ওখানে তো দেওয়া দেওয়া আছে, আপনি ওয়ার্ড গুলো কোথায় থেকে পাবেন, এটা আমি বলে দিব। প্রতিদিন 10 থেকে 15টা উচ্চারণ, আপনি 2 থেকে 100 থেকে 150 ওয়ার্ড একটা ডক্স ফাইলে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর ওখানে আপনার মনে যা ওয়ার্ড সামনে পড়ে সব লিখে ফেলবেন, ওয়ার্ডে বা যে কোনো জায়গাতে কপি টপি করে 100 থেকে 200 ওয়ার্ড নিবেন। তারপর প্রতিদিন 10 থেকে 15টা উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশনটা করবেন। মানে ওই ওয়ার্ড গুলো আছেন, যেমন এই যেখানে কি আছে, টুডে ক্লাস হোমওয়ার্ক, টি উচ্চারণ কি হবে? টি, টুডে ক্লাস হোমওয়ার্ক, টুডে ক্লাস হোমওয়ার্ক। তার মানে দেখেন এই যে এটা একটা কি ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড।
তার মানে দেখেন আপনি যেখানে হাত দিবেন সেখানেই কি পাইবেন, ওয়ার্ড পাইবেন। এই যে বলে না, যেখানে যাইবে আমাকে খুঁজে পাইবে। সো যেখানে যাবেন ওয়ার্ড সেখানেই পাইবেন। সো ওয়ার্ড গুলা যেখানে সেখানেই পাবেন। মেন কথা হচ্ছে আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে কিনা। এটা আমাদের কাজকে প্রতিদিন অন্তত 10 থেকে 15টা উচ্চারণ ক্লিয়ার করে ফেলা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও মেক করা। দেখেন ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ। যেমন এই যে আমি আপনার সাথে কি কথা বলতেছি না, কমিউনিকেশন করতেছি না, আর এই কমিউনিকেশন যদি আমি অডিও মোড থেকে করি, আপনারা কি কতটুকু ইন্টারেস্টেড হবেন? অতটুকু ইন্টারেস্টেড হবেন? ইন্টারেস্ট কিন্তু হবেন না। এই জন্য কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার আই কন্টাক্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মাইলিং ফেস, আই কন্টাক্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যে ক্লাসে জয়েন হবেন, আপনি যে কোনো একটা ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, আপনার যে চোখ যে আছে না, চোখ, আপনার মুখে স্মাইল, বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেস আপ, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর স্টেপ। ওকে। সো আপনার জায়গাতে কি করতে হবে, যখনই ক্লাসটা করবেন এই ক্লাসটার উপর আপনাকে সেই লেভেলে ফোকাস রাখতে হবে। ওকে। তার মানে দেখেন ভিডিও মেক করলে পারে আপনার কি, 1 নম্বর হচ্ছে কথা বলার জড়তা কেটে যাবে, 2 নম্বর হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে এনি টাইম মিটিং করতে আর ইতস্তত হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, ভিডিও মেক করতে হবে। তারপরে সমস্যা খুঁজে বের করে আপনি ওয়ার্ড মিনিং এ কোথায় সমস্যা হচ্ছে সেই সমস্যাটা ফাইন্ড আউট করে তুষারস্থের পেজে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন, বা মেসেঞ্জার, আমাদের অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলকে বলে দিবেন যে ভাই আমি এটা বুঝতেছি না, এটা প্রোনাউন্সিয়েশনটা কি হবে। বা ইভেন যদি সলভ না হয়, তারপর আমি আছে, আমাকে মেসেঞ্জার গ্রুপে কি করবেন, নক দিবেন যে ভাই আমি এটা বুঝতেছেন। তাহলে কি আমরা আমাদের জায়গা থেকে হোমওয়ার্কটা ক্লিয়ার হতে পারছি এভরিওয়ান? আমরা কি হোমওয়ার্কটা ক্লিয়ার হতে পারছি? মিউট হন, সবাইকে মিউট করে দিচ্ছি। জি ভাইয়া, জি। জি ভাই, সবাই ক্লিয়ার ভাই। ক্লিয়ার, একদম ফুল ক্লিয়ার স্যার। পারবো? জি ভাই, ইয়েস। আমার একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। Okay. এটা কি সো ডিফিকাল্ট? এটা কি নো, ডিফিকাল্ট না, ভেরি ইজি? ইজি। আমরা অল্প অল্প করে শিখবো, ঠিক আছে? এভরিথিং ইজ ইজি, সবকিছু সবকিছু এভরিথিং ইজ ইজি। এই আপনাকে এভরিথিং ইজ ইজি স্যার, তুমি বলছো খারাপ কথা। ওকে। তাহলে এখন মুখে যেটা আসবে সামনে যেটাই পড়বেন ওটার সাথে ম্যাচিং করবেন। যে ফরম্যাট দেওয়া আছে না, ওই ফরম্যাটের সাথে কি করবেন, স্ট্রাকচার করে ফেলেন। যখন আপনি আপনার জায়গা থেকে ওই ফরম্যাট অনুযায়ী প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করবেন, ছোট ছোট কণা একসময় কি হয়, পাথরে পরিণত হয়। So আপনি ছোট ছোট যখন প্র্যাকটিসটা ক্লিয়ারেন্স হতে পারবেন, তখন আপনি একটা সময় ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন যে কোনো সাইটে। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে, আমি কিন্তু পিএইচডি ধারী কোনো স্টুডেন্ট না। আমি কিন্তু পিএইচডি ধারী কোনো স্টুডেন্ট না। আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু আমি শিখেছি ততটুকু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে? সো এই ছিল গরমের দিনে সস্তা মোটিভেশন, আমল করতে হবে, এই হচ্ছে মেইন কথা। ঠিক আছে? ওকে। সো আজকে এই পর্যন্তই। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে হ্যান্ড রাইজ করেন, বা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, একটা একটা করে আমাকে একটু প্রশ্ন করবেন, আমি ক্লিয়ার করে দেবো। ওকে। যার যে কোশ্চেন আছে একটা একটা করে আমাকে শুরু করে দেন, প্রশ্ন করেন। মাহমুদুল হাসান, 1 মিনিট একটা একটা করে আমি যাকে নাম বলছি সেই শিকড়। মাহমুদুল হাসান ভাই, শুনতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা, শিয়াম সাব্বির। ভাই, এই ভিডিও মোডে কি আমরা যেই ওয়ার্ড গুলো মানে উচ্চারণ করবো ওইগুলো কি আমরা ভিডিও করব? হ্যাঁ। জি ভাই, ধন্যবাদ। স্যার সাগর ভাই চন্দ্র, আমি করব। সবাই আমি করব। সবাই শিওর। মূলত হচ্ছে আমার প্রশ্ন ছিল, আমি ইংলিশ মোটামুটি ধরতে পারি বাট ভেতর থেকে আসে না, এখন কি করতে পারি? মনে যা কয় কিন্তু ভিতর থেকে বের হয় না নাকি? রাইট, জি ওইটার ভাই, ধরতে সাথেই তো, পারবো, এটা মানে এটা আমারও একজন সেম ক্লায়েন্ট কাহিনী। আমাকে বলবে, আমি ধরতে পারবো উনি কি বলতেছে, বাট আমার ভেতর থেকে আসে না এটা। ওটা ধীরে ধীরে হবে। আমরা গ্রামার আর বিভিন্ন সেন্টেন্স মেকিং ক্লাসগুলো আছে না, ওটা থেকে আমরা শিখতে পারবো ক্লাসের শিডিউল অনুযায়ী।